আমার কাছে বলেছে আপনি কি খুতবা দিবেন আজ, অথচ সূরা ফাতিহা পড়তে দিলে হাজার হাজার ভুল হবে। সে আমাকে প্রশ্ন করে যে কি খুতবা দিবেন, এ কি বেয়াদব নয়? বেয়াদবের কি শাস্তি হয় কয়েকদিন আগে দেখা গিয়েছে, ঠিক কিনা বলো? আমাকে জিজ্ঞাসা করে কি খুতবা দিবেন, এবং ওনাদের কাছে নাকি গোয়েন্দা রিপোর্ট আছে আমি বিগত সরকার বিরোধী কাজে লিপ্ত ছিলাম। জাল হক ওয়া যাহাকাল বাতিল। তাহলে ওনাকে এমন দশা আল্লাহ পাক করেছেন যে 17 ছিল না। বেয়াদবের শাস্তি কিভাবে হতে পারে আল্লাহ পাক দেখাই দিয়েছেন, ঠিক কিনা বলেন? আমরাও জানিয়ে দিতে চাই 17 বৎসর যে বেয়াদবি করেছ, সামনে কোনো বেয়াদবির চিন্তা করবে না। যদি কোনো বেয়াদবির উদ্ঘাটন হয় বাংলার জমিনে, 18 কোটি মানুষ বাংলার জমিনে রাস্তায় নামতে বাধ্য হবে। এই জন্য কোরআনের সাথে বেয়াদবি চলবে না, ঠিক কিনা? কোরআনের সাথে বেয়াদবি করলে জাতি তাদেরকে কখনো ক্ষমা করবে না। বর্তমান সরকারকে বলি, কোরআনের সাথে মিল রাখুন, জনগণ আপনাদের সাথে মিল রাখবে। কোরআনকে পিঠ দিবেন তাহলে আগের পরিণতি খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন মুআফিক চলার তৌফিক দান করুন। আমি সরকারকে, বর্তমান সরকারকে অনুরোধ করব, এদেরকে চিহ্নিত করে লক্ষ মানুষের সামনে তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলাতে হবে। আপনারা কি একমত? আপনারা কি একমত? অনেকে বলে হুজুর আপনি যে কড়া কড়া কথা বলেন, চাকরি তো ইনশাআল্লাহ শেষ। আমি বললাম চাকরির গোলামি করি না, আল্লাহর গোলামি করি। যতদিন আন্দরকিল্লা থাকবো হক কথা যেন বলতে পারি। আপনারা কি আমার সহযোগিতা করবেন? আওয়াজে বোঝা যায় পিছু টান আছে।